সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখেন আমার হাতে একটা কি গিফট, হ্যাঁ, গিফট কিন্তু পেতেও ভালো লাগে এবং কাউকে দিলেও দেখা যায় তার প্রতি একটা ভালো লাগা ভেতর থেকে কাজ করে। তবে আমরা যারা ফার্মেসি ব্যবসার সাথে জড়িত আছি তারা এই ধরনের গিফটগুলো সবসময় পেয়ে থাকি। এখন ডাক্তার ফ্রন্টে তো আরও বেশি পরিমাণে এটা হয়ে থাকে। আমরা জানি যে ডাক্তারদেরকে গাড়ি বাড়ি ইভেন বছরে দু একটা ট্যুর বাইরে কিন্তু করানো হয়। তো এগুলো কিন্তু আমাদেরকে এমনি এমনি দেওয়া হয় না। মূলত হচ্ছে ধরেন যে এই যে গিফটটা আমাকে দিছে, এটার বিনিময়ে কোম্পানি আমার কাছ থেকে 5,000 টাকার অর্ডার নিছে। এখন 5,000 টাকার অর্ডারের বিপরীতে আমাকে এই একটা গিফট দিছে। যদিও গিফটের কোনো দাম হয় না, কিন্তু এই ধরনের হ্যান্ড ওয়াশগুলো মূলত কিন্তু আপনার 100 টাকা বা 120 টাকা এর আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। আর পাশাপাশি যদি আরেকটা বিষয় বলি, আসতেছে, একটু অপেক্ষা করেন, কথা শেষ পর্যন্ত শুনেন, কিছু বোঝার আছে। তো এই দেখেন, এগুলো সবগুলো কিন্তু আপনার ফিজিশিয়ান স্যাম্পল। হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু আপনার সুন্দরভাবে লেখা থাকে, উল্লেখ থাকে এই জায়গাগুলোতে যে ফিজিশিয়ান স্যাম্পল বা টুকরা টুকরা ওষুধ। সেক্ষেত্রে সিরাপও হতে পারে, ট্যাবলেটও হতে পারে, বা আপনার অয়েনমেন্ট ক্রিম এগুলোও হতে পারে। এখন এই ওষুধগুলো কিন্তু আপনার বিক্রি নিষেধ, মানে প্রত্যেকটাতে আপনার দেওয়া থাকে নট ফর সেল, মানে এগুলো বিক্রয়ের জন্য নয়। আর এই ওষুধগুলো যদি আপনি ফার্মেসিতে রাখেন, এই দেখেন এই জায়গাটা দেখা রয়েছে নট ফর সেল, এবং এই ওষুধগুলো যদি আপনি ফার্মেসিতে রাখেন তাহলে কিন্তু আপনার এটা আইনত অবৈধ এবং এটা আপনার জরিমানা খাওয়া লাগতে পারে ম্যাজিস্ট্রেট আসলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখানে ধরেন যে একটা ক্যালসিয়াম দেওয়া হয়েছে, এটাও একটা ক্যালসিয়াম, এটা গ্যাসের ওষুধ, বা এমনও কিছু ওষুধ আছে যে ক্যান্সারের ওষুধ। এখন সেই ডাক্তার সাহেব কি আসলে আদৌ এই ওষুধগুলো খাবেন, তার কি এগুলো প্রয়োজন আছে? বা আমরা যারা ফার্মাসিস্ট ফ্রন্টে আছি বা কেমিস্ট ফ্রন্টে আছি, তারা কি এই ওষুধগুলো খাবেন? মানে আমাদের কি এই সমস্যা আছে আমাদেরকে যে এগুলো দিলেন, বা এই সিস্টেমটা কেন রাখা হয়েছে? এখন এই সিস্টেমের বিরুদ্ধে কিন্তু কেউ বলে না, শুধু আপনার কাছে এগুলো পাইলে আপনাকে জরিমানা করবে, কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন না। এখন আসলে আদৌ পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে কিনা, বা এমন কোনো আপনার ফার্মেসি ব্যবসায়ী আছে কিনা যে এগুলো মাংনা ফ্রিতে দিয়ে দেয়, সেটা আমার বোধগম্য নয়। আর যদি আপনি মাংনায় ফ্রিতে দিয়ে দিবেন তাহলে কোম্পানির কাছ থেকে বা এগুলো নেওয়ার কী দরকার? কোম্পানির যিনি আপনার কাছে অর্ডার করতে আসেন, আপনি তাকে অর্ডার দিয়ে দেন, এই মালগুলো সে অন্য জায়গায় দিয়ে দেখ, বা গরিবকে দিয়ে দেখ, বা তার যে পরিচিত কেউ থাকলে তাকে দিয়ে দেখ। এগুলো তো শুধু শুধু নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে বিষয়টা, এই যে ফাঁক ফোকরটা, আমার কাছে মনে হয় যে এটা আপনার প্রশাসনী, ওষুধ প্রশাসনী এটা রাখছে যেন জরিমানা করতে পারে, মাস শেষে যেন আপনার ফার্মেসিতে যায় যায় তারা এই খুঁতগুলো ধরতে পারে। আর ডাক্তার ফ্রন্টে দেখবেন যে অনেক ডাক্তার আছে, তারা এগুলো না দিলে ওষুধ লিখবে না, এ ধরনের গিফটগুলো না দিলে ওষুধ লিখবে না। এখন বিষয় হচ্ছে যে এই গিফটগুলো আবার তারা ইউজও করে না, তারা এর চাইতে আরও অনেক হাই কোয়ালিটি জিনিসপত্র ব্যবহার করে, কারণ তারা মানুষ হিসাবেই তো ভিআইপি পার্সন, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে গিফটগুলো, এগুলো তারা আবার বিক্রি করে দেয়। দেখবেন যে নর্মাল মার্কেটে, আমার শহরে দোকানে নিয়ে, দোকান না, দেখবেন যে রাস্তায় বসে বসে আপনার একটা পার্টি পিছায় বা একটা টেবিল পিছায় এই ধরনের প্রোডাক্টগুলো, বা প্রচুর পরিমাণে প্যাড, খাতা, কলম, এই সমস্ত বিষয় নিয়ে তারা বিক্রি করতেছে। তো এই যে ভাই সিস্টেমটা, এই সিস্টেমের বিষয়ে বা এই সিস্টেমের বিরুদ্ধে কেউ কিন্তু কথা বলবে না। সবাই বলবে তুমি এটা রাখছো, তুমি অবৈধ কাজ করছো, বা তোমাকে এটা দেওয়া হয়েছে, তুমি যদি এটা ইউজ করো তাহলে এটা বৈধ হইলো না, এটা হারাম হইলো, হালাল হইলো না, এই হলো সে হলো, মানে হাদিস মাসলা ব্যাখ্যার কোনো শেষ নেই। কিন্তু দিন শেষে এটা কেউ বলবে না যে এই যে ফিজিশিয়াল স্যাম্পলগুলো এগুলো কীভাবে দোকান পর্যন্ত আসলো, বা এগুলো ডাক্তারকে যে দেওয়া হচ্ছে, সেই ডাক্তার কাউকে আদৌ ফ্রি দিচ্ছে কেনা? ডাক্তার কি ওষুধ দেওয়ার ক্ষমতা রাখে? ডাক্তার তো প্রেসক্রিপশন করবে রে ভাই, ওষুধ রোগী সে কিনে নেবে। তাহলে এই ডাক্তার এই ওষুধের মানে এই স্যাম্পলগুলো না দিলে সে ওষুধ লিখবে না, বা এই ধরনের গিফট না দিলে সে লিখবে না। তো তার যদি লাভই না থাকে তাহলে সে এগুলো কেন নেবে? বা আমাদের মতো ব্যক্তিরা লাভ না থাকলে এগুলো আমরা কেন নিব? আর এগুলো যদি নেওয়াই হয় তাহলে আমরা ব্যবহারটা কেন করতে পারবো না, বা দোকানে বিক্রি কেন করতে পারবো না? তো আমার এই পেজে আমি জানি যে প্রচুর পরিমাণে ফার্মাসিস্ট আছেন, ওষুধ ব্যবসায়ী আছেন, এবং অনেক অভিজ্ঞ পার্সনও আছেন যারা এই লাইনে আছেন। হ্যাঁ, বিভিন্ন সময় আপনারা কিন্তু আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তো আমি চাই যে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, যারা ফার্মাসিউটিক্যালের ভালো ভালো লেভেলে আছেন তারা এই বিষয়টা ক্লিয়ার করবেন যে এইগুলো আসলে এই সিস্টেমের বিরুদ্ধে কথাটা কেন কেউ বলে না। ধন্যবাদ।